জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক কমিটির একজন সদস্যকে হত্যা করা হয়েছে এবং সিসি ক্যামেরার ফুটেজে মিলেছে আমরা যেটা দেখলাম যে দুজন দৌড়ে পালাচ্ছেন। এই সময়ে প্রকাশ্যে ঢাকায় মানে জগন্নাথের মতো এলাকায় একজন ছাত্র নেতাকে এক প্রকার প্রকাশ্যেই হত্যা করা হলো। মানে আমরা আবারও কি এক ধরনের হত্যাকাণ্ড, পারস্পরিক সংঘাত সেই পথে ফিরছে কিনা রাজনীতি? জি, ধন্যবাদ আপনাকে। সহ-আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা। আমি প্রথমেই এই নির্মম যে হত্যাকাণ্ড ঘটেছে, এটার জন্য আমি শোক জানাচ্ছি এবং যারা এটা করেছে এবং সব মিলিয়ে আমি প্রচণ্ড ক্ষুব্ধ এই ঘটনায়। মানে আপনি যেটা বলছেন আসলেই যে আমরা কি আবার সেই পুরোনো জায়গায় ফেরত যাচ্ছি কিনা? মানে আমরা এই ঘটনাগুলো আগেও দেখতাম ৯০ এর দশকে কিংবা এর পরেও। বিশেষত ৯০ দশক এবং এর পরের দশকগুলোতে যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের মধ্যে পরস্পরের মানে বিবাদমান ছাত্র সংগঠনগুলোর মধ্যে মানে ব্যাপক মাত্রায় সন্ত্রাসের একটা চর্চা ছিল। আমরা আশা করছিলাম যে কিংবা আমরা এখনো আশা করি যে জুলাই গণ-অভ্যুত্থানের পরে এই পরিস্থিতি চেঞ্জ হবে। কিন্তু এর মধ্যে আজকের যে ঘটনাটা ঘটেছে এটা খুবই হৃদয় বিদারক এবং খুবই আশঙ্কার। ছাত্রদলের একজন কর্মীকে এইভাবে মানে এইরকম আমি রাষ্ট্রের যারা কর্তৃপক্ষ আছে, সরকারের যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে জোর দাবি জানাচ্ছি যে এই বিষয়ে খুব দ্রুততম সময়ে পদক্ষেপ নেওয়ার জন্য। এবং এইখানে আরো একটা ব্যাপার দেখার আছে যে এইটা কি আসলে বিবদমান বর্তমানে যারা ক্যাম্পাসে আছে তাদের মধ্যেকার কোনো ঘটনা? নাকি এইখানে পেছন থেকে কোনো অন্য কোনো ঘটনা আছে, কোনো স্যাবোটাজ আছে কিনা? এটা আমাদেরকে খুব সিরিয়াসলি এটা খেয়াল রাখতে হবে। কারণ আমাদের সবারই একটা জিনিস মনে থাকার কথা যে জুলাই গণ-অভ্যুত্থান কিন্তু প্রধানত ছাত্রদের নেতৃত্বে হয়েছে এবং ছাত্ররা সামনে ছিল। তো বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্র সংগঠনগুলোর নেতারা তারা কিন্তু মানে সামনে ছিল এবং তারা একেবারে প্রকাশ্যে ছিল। তো তাদের উপরে কোনো টার্গেট করা হচ্ছে কিনা, কোনো একটা গোপন জায়গা থেকে তাদের উপরে কোনো টার্গেট করা হচ্ছে কিনা, সামনে নির্বাচনকে রেখে পরিস্থিতিকে একটা মানে ঘোলাটে জায়গায় নিয়ে যাওয়া, একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার ব্যবস্থা করা হচ্ছে কিনা, এটার জন্য খুব দ্রুত গোয়েন্দা সংস্থাগুলোকে তৎপর হতে হবে এবং সরকারের নির্ধারিত কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ যারা আছে তাদেরকে খুব সিরিয়াসলি এটার ব্যাপারে তৎপরতা